সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু আছি আমি আমার বাপের বাড়িতে। এখানে কিন্তু আরও মাসিরা, দিদিরা সবাই এসেছে একসাথে, অনেক আনন্দ হচ্ছে এখানে। তো ভাবলাম যে চলো আজকে দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সকালে কিন্তু এখানে সব খাওয়া দাওয়ার পর্ব চলছিল, কিছু জনের হয়েছে আর কিছু জনের বাকি আছে। আর এইদিকে দেখো, আমরা খেতে বসলে কিন্তু এখানেই বসে থাকবে। আর এইদিকে কিন্তু গোবর আনা হয়েছে এখানটাতে। মা আর মাসি আজকে সব রান্না বান্নাগুলো ঠিক করেছে যে উনুনে এখানেই রান্নাটা হবে। তো তার জন্য কিন্তু গোবর নিয়ে এখানে ভালো করে আগে লেপে নেবে। আর এখানে কিন্তু মেসো শুয়েছিল, মেসোও এসেছে। আর তারপর কিন্তু আমি আর দিদি, আমাদেরও সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে ওরা বাকিরা আছে। আর আমি আর দিদি যাচ্ছি একটা স্পেশাল পার্সনকে আনার জন্য। তো তাকে আবার আনতে যেতে হবে বলে কিন্তু আমি আরও বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারই বাড়ির দিকে। আবার কাকে আনতে যাচ্ছি সেটা শেয়ার করব, এক্ষুনি শেয়ার করব। তো তারপর আরও তাদের বাড়ি গিয়ে আমরা ভিডিওটা করতে পারিনি কন্টিনিউ। তো এই যে ডাইরেক্ট বাড়িতে নিয়ে চলে এসেছি। এই যে এই ব্যক্তিটাকে আমরা আনতে গেছিলাম। এটা হচ্ছে আমার দিদির হচ্ছে ক্লাসমেট। অনেক দিন পর দেখা হলো আমার সাথে, নসিন্দি। তো এসেই আগে সবার সাথে দেখা সাক্ষাৎ করে কিন্তু আমরা এই যে আমাদের গন্তব্যস্থলে, মানে আমাদের এই ঘরে শিফট হয়ে গেলাম। এখানে এখন সবাই মিলে বসে আমরা গল্প করব। এখানে বোনও লজ্জা পাচ্ছে। তো আমরা কিন্তু ঘরে কিছুক্ষণ বসে কোনো কাজ পাইনি বলে দিদিকে কিন্তু আমরা সাজিয়েছি, বসে বসে শাড়ি পরিয়েছি। মানে কি বলবো আমাদের কথা। আর যাই হোক এখন সাজিয়ে এখন আমরা খুঁজে পাচ্ছি না যে কী পোসের ছবি তুলবো। তো তারপর কিন্তু মা মাসি ওরা সবাই এখানে যেহেতু রান্না করছিলো, তো আমরা এখানে চলে এসেছি দেখানোর জন্য। তো সবাই বলছিল যে খুব সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। এদিকে মা, এটা আমার ছোটো মাসি, বড় মাসি, তোমরা তো আমার ভিডিওতে আগে অনেকেই দেখেছো। আর এখানে কিন্তু হয়ে যাচ্ছে, মাংসটা কষাচ্ছে, এখানে মাংস রান্নাটা হয়ে যাচ্ছে। আজকে কিন্তু ওদের ইচ্ছা আছে ওরা বিরিয়ানি রান্না করবে, এবার যায় না কতদূর কী করতে পারবে। তো ভিডিওটা তোমরা যতটা দেখতে থাকবে তোমরা বুঝতে পারবে যে আজকে কি হয় কি না হয়। তো তারপর কিন্তু সে একটুখানি এখানে কথোপকথন হচ্ছিল যে এটা অ্যাড করলে ভালো হতো বা এটা না দিলে ভালো হতো, মানে ওকে সাজানোর বিষয়টা। আর তারপর কিন্তু আমরা ঘরে চলে গেছিলাম। ঘরে গিয়ে কিন্তু আমার খিদে পেয়ে গেছিলো। এবার আমি ভাবলাম কি সকালের এই জিনিসগুলো ছিল তো মাখিয়ে নিয়ে যাই, সবার দুগাস করে খেলে হয়ে যাবে। আর তারপর কিন্তু এই যে আমাদের, তখন আমি ওদেরকে সবাইকে খাইয়ে এইদিকে চলে এসেছি। আর এদিকে এসে দেখি এদের প্রায় সব কিছু গোছানো কমপ্লিট। এখন বিরিয়ানির কিন্তু মশলা টশলা সব এইটা করা হয়ে গেলেই ওটাকে মিক্স করা হবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তার মাঝখানে কিন্তু আমি বানিয়েছিলাম একটা প্যাক, তো সেটা কিন্তু অলরেডি ভাইয়ের মুখে মাখিয়ে দিয়েছি। আমিও কিন্তু অ্যাপ্লাই করেছি আর মা মাসিদেরও অ্যাপ্লাই করাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, খুব মজা হবে। আর তারপর কিন্তু আমাদের বাড়ির সামনের গাছের থেকে মেসো বাবারা মিলে এই আমটা তুলে এনেছে, নাকি মিষ্টি আম সেইভাবে নিয়ে এসছে, কিন্তু খুব টক ছিল, খুব টক। আর এখানে কিন্তু এবার এক এক করে বিরিয়ানির সব মিক্সগুলো হয়ে যাচ্ছে। প্রথমে ঘি দিল, তারপর রাইস, তারপর মাংস, তারপর গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানি মশলা, মানে যা যা হয় আর কি, এনিথিং সব কিছু দিয়ে কিন্তু এখানে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছিল। আর এখনও কিন্তু মিলি আসবে। মিলিকে তো তোমরা আমার ভিডিওতে আগে অনেকেই দেখেছো, তোমরা অনেকেই চিনে থাকবে। এখনও ও আসবে। কিছু কিছু লোক আসা বাকি আছে, তো তারা আসবে। এমনি আমরা মাঝে মধ্যে যখন অনেক দিন হয়ে যায় না যে কারোর সাথে কারোর দেখা হয় না, তখন আমরা হুটহাট করে একটা প্ল্যান করে যে হ্যাঁ আজকে আসবো, সবাই একসাথে এসে একটুখানি মজা আড্ডা মারবো, এই আর কি। এই ছাড়া আর কি বা আছে জীবনে। তো তার জন্য কিন্তু আজকে কোনো অকেশন ছিল না, এমনি হুট করে একটা প্ল্যান হয়েছে বলে সবাই একসাথে মিলে হয়ে একটুখানি মজা করছিলাম। আর এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে ঘি, তারপর এক কোট না 2 কোট যেন হয়ে গেছে। তো এদিকে বিরিয়ানিটা রেডি হচ্ছিল, আর তার মধ্যে কিন্তু এই যে চলে এসছে আমাদের মিলি। আর এখানে ছিল বুনু। ও যাই হোক এখন টের পাইনি যে আমি ক্যামেরাটা অন করেছি, তার জন্য কিন্তু মুখে হাত দেয়নি, আগেরবার লজ্জা পাচ্ছিল। ওখানে আমরা সব গল্প গুজব করছিলাম। আর তারপর কিন্তু এইদিকে ও চলে এসছে। এখন আমরা সবাই বসে পড়বো খেতে এক এক করে। ওরা কয়েকজন নিচে বসবে আর আমি আরও উপরে বসবো, মানে টেবিলে। ও নিচে বসে খেতে পারে না, আর নিচে 4 জন বসলে আর বসার জায়গা হতো, বাট আমরা দুজনে উপরে বসেছিলাম আর ওরা 4 জন নিচে বসেছিল। কেমন হয়েছে বিরিয়ানি? সব কিছু করলাম মা মাসিরা, আর আমি এমনভাবে জিজ্ঞাসা করলাম মনে হলো রান্নাটাও আমিই করেছি। আসলে না, আমি এমনি খেতে বসে একটু জিজ্ঞাসা করছিলাম যে কেমন কি হয়েছে। আর এখন কিন্তু এই যে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
তো সারাদিন যেহেতু ওরা রান্না বান্না করছিল, কাজকর্ম করছিল, টাইম পাইনি, তা রান্না করে ওঠার পরে কিন্তু এই যে ওদের সবাইকে আমি মুখে অ্যাপ্লাই করে দিয়েছি। আর তারপর কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে এই ঘরে এসে সবাই মিলে একটুখানি বসে গল্প করছিলাম। তো হুট করে আমাদের প্ল্যান হলো যে আমরা আম মাখা করবো, তো সেই দিকটাতেও যাবো। তার আগে ওই পাশে দেখো ওরা দুজনা বসে বসে পাবজি খেলছে আর বলছে তুমি কিল করতে পারোনি, তুমি কিল করতে পারোনি, এই চলছে গল্প গুজব, বেশ আনন্দে দিনটা কিন্তু কাটছে। আর এখন যাব আম মাখাতে। তো সবাই মিলে একে একে করতে করতে কিন্তু এই যে আম মাখাটা এখানে কমপ্লিটও হয়ে গেছে। খুব টেস্টি ছিল। তোমাদের কার কার আম মাখা খেতে ভালো লাগে গরমকালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। তো তারপর কিন্তু একটু গল্পগুজব করে আমরা একটু রেস্ট নিয়ে উঠেই রেডি হয়ে গেছি। আর মিলি ওরা কিন্তু নসিন্দি ওরা বাড়ি চলে গেছে, আর আমরা 3 বোন এখন রেডি হয়ে যাচ্ছি। আমাদের এখানে কিন্তু বনগাঁ সোনালী মাঠের মেলা, যেটা তোমরা অনেকেই জেনে থাকবে। তো আমরা কিন্তু 3 জনা রেডি হয়ে ওখানেই চলে এসেছি শুধুমাত্র ব্রেক ড্যান্সে ওঠার জন্য। এই ঠেলাগুতো খেতে আমাদের ভালো লাগে না বলে আমরা মেলা ঘুরতে আসি না, ব্রেক ড্যান্সটাতে উঠতে ভালো লাগে বলে আমরা চলে এসেছি। আর আমি আর বোন একটাতে বসেছিলাম আর দিদি আর একটাতে বসেছিল। ও এতটাই রোগা, আমি আর বোন বলছিলাম তুই উড়ে না যাস, ধরে বসিস। আর মেলায় কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। আগে যখন ছোট ছিলাম তখন খুব ভালো লাগতো মেলায় আসতে, আর এখন এত মানে ঠেলাঠেলি হয় বলে ভালোই লাগে না একদম আসতে। আর এখানে আমি আর বোনও একটুখানি বসে বসে ক্যামেরা করছিলাম, আর ওইদিকে দিদি বলছে আমাকেও দেখা, আমাকেও দেখা। আর তারপর কিন্তু এই যা মেলাতে ঢোকার সময় যেটুকু রাস্তা আর বেরোতে যেটুকু রাস্তা সেটুকু ঘুরেই কিন্তু আমরা চলে এসেছিলাম। আর তারপর কিন্তু এই যে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছিলাম বাজারের দিকে। হুট করে মারা ফোন করলো যে মা, মাসি, ভাই ওরাও এসছে বাজারে, কী সব কেনাকাটা ছিল ওগুলো করার জন্য। তো ওদের কাছে যেতে হবে, তার আগে আমরা এখান থেকে খেয়ে নিয়েছিলাম ফুচকা। আর তখনই কিন্তু এই টাইমটাতেই ছিল চড়ক। আজকে মনে হয় চড়কের কোনো একটা দিন হবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানটাতে এসে দেখি এই যে আমাদের টবাজারের মধ্যে ভাই, মাসি এরা সবাই বসে রয়েছে। আর ভাইয়ের মুডটা অফ, কারণ ও হয়তো মেলার থেকে, ওরাও মেলায় গেছিলো কিন্তু আমাদের সাথে দেখা হয়নি। আমরা তো খালি গেছি ব্রেক ড্যান্সে উঠে বেরিয়ে চলে এসেছি, তার জন্য ওদের সাথে দেখা হয়নি। আর ভাইয়ের মুডটা অফ, কারণ ও কিছু একটা কিনতে চেয়েছিল, তো সেটা ওকে কিনে দেওয়া হয়নি। তা দেখো আমি ক্যামেরাটা ঘুরিয়েছি বলে ও কি একটা রিয়াকশন দিয়ে দিল। আর তারপর কিন্তু আমরা সবাই মিলে একটু ওখান থেকে খাবার খেয়ে টোটোতে উঠে পড়ি। এখন চলে যাবো সোজা বাড়িতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।